এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও অন ভিদা ভেগাবন। আজকে হচ্ছে রবিবার স্পেশাল ভিডিও, মানে সারা সপ্তাহ ওয়েট করে থাকি কখন রবিবারটা আসবে, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমাদের রবিবারগুলো কেমনভাবে কাটাচ্ছি। আর অবভিয়াসলি ভিডিও করা মানেই অনেক রকম মেমোরিজ তৈরি হওয়া, আবার এক বছর পরে যখন এই মেমোরিজগুলো দেখবো তখন বেশ মজা লাগবে। আর চলো, আজকের দিনটা শুরু হচ্ছে ব্রেকফাস্ট করা দিয়ে, দেখতে থাকি কী ব্রেকফাস্ট করছি। ব্যাটার রেডি করে আজকে ব্রেকফাস্ট হচ্ছে চিকেন স্যান্ডউইচ। প্রসেনজিৎ খাবে আজকে, তো একটা ব্রেকফাস্ট করলেই মোটামুটি হয়ে যাবে। তো সবার জন্য ব্রেকফাস্ট রেডি চলছে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, একদম ইয়ামি ইয়ামি চিকেন স্যান্ডউইচ। আর এখানে হচ্ছে বোবোর ব্রেকফাস্ট রেডি। আমার সানডে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। চলো এবার নামা যাক লাঞ্চের রান্নাতে। এখানে হচ্ছে ভেজ ডালের সবজি সেদ্ধ, আর এখানে করছি আমি চিংড়ি মাছের মালাইকারি। তো ওটাই ম্যারিনেট করে রাখা আছে, এখন বাকিটা আবার করতে থাকি। এই হচ্ছে গিয়ে আমার ভেজ ডাল রেডি হয়ে গেছে, মানে আর একটু জলটা আমি শুকনো করব। আর আরেকটা হচ্ছে এইখানে চিংড়ি মাছের মালাইকারি। লাঞ্চে ছিল গরম গরম মাছ ভাজা, তারপর ছিল মুসুর ডালের বড়া, বেগুনি, লেবু। বাকি রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি। বাবা পাঠিয়েছিল শাক পোস্ত। চলো লাঞ্চ করা যাক। সারা দুপুরবেলা আড্ডা ঘুমের পরে আমরা এখন যাচ্ছি আমার একদম নার্সারি বেলাকার বন্ধুর মেয়ের জন্মদিন। এখনো পুরো রেডি হয়নি, আমরা বেরিয়ে আবার দেখাচ্ছি। রেডি হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছি আমরাও, এবার বেরিয়ে পড়ছি। অনেকটা রাত হয়ে গেছে, জানি না সবার সঙ্গে আদৌ দেখা হবে কিনা। পৌঁছে গেছি আমরা আমার ছোটবেলার বন্ধুর মেয়ের জন্মদিন, প্রথম জন্মদিন উপলক্ষে। সবার সঙ্গে দেখা হবে এই ভেবেছিলাম যে তাড়াতাড়ি যাব, কিন্তু আনফর্চুনেটলি কোনো না কোনো কারণে আমাদের তো ডিলে হতেই থাকে। তো লেটে পৌঁছেও আমাদের সবার সঙ্গে দেখা হয়েছে। আর এই হচ্ছে পুচকে, আর বাকিদের সঙ্গে তোমাদের একটু পরেই আলাপ করাবো। তো পৌঁছতেই যেটা হলো যে একটা কেক কাটিং হয়ে গেছিলো। এটা আরেকটা কেক যেটা বাচ্চাটার পিসি এনেছিল, তো সেই কেক কাটিংই হবে। এখানে আমার বন্ধুর হাজব্যান্ড, কেক কাটিং জোর কদমে শুরু হয়ে গেছে। আরেকদিকে বোবো আর আরেক বন্ধুর ছেলে, মানে জয়তীর ছেলে মেহুল, তারা ডিনারে বসে গেছে। তার জন্য ওদেরকে এখানে আমরা কোনোভাবে ক্যাপচার করতে পারিনি। আরেকদিকে এখানে বার্থডে কেক কাটিংয়ের সমস্ত রকম প্রিপারেশন চলছে। আর মানে অদ্ভুতভাবে ও কিন্তু একটুও কান্নাকাটি করেনি। এত লোকজন দেখে একটু বিরক্ত হচ্ছিল গরমের জন্য, আদারওয়াইজ ও ভীষণ রকম একটা হ্যাপি চাইল্ড ছিল। আর যেটা হয় সবাই কোলে নেয়, কান্নাকাটি করে, কিন্তু সেরকম কিছুই ছিল না। আর ভীষণ মজা হয়েছে। তো চলো এবার বার্থডে সেলিব্রেশনসটা দেখে নিই। আমাদের ডিনার তো হয়ে গেছিলো। তো এখানে পুচকু মানে বার্থডে গার্লের ডিনার রেডি হচ্ছে। এই হচ্ছে সুইটি, আর ওই দিকে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে জয়তী। আমরা একদম কিন্ডার গার্ডেন থেকে, মানে এখন কিন্ডার গার্ডেন, আমাদের সময় একদম ছোট্টবেলা স্কুল থেকে আমরা একসাথে পড়েছি। তো বন্ধুত্বটা এখনও রয়েছে অনেক বছরে, শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। বেশ ভালো লাগে এই মুহূর্তগুলো যখন ফিরে আসে, কারণ যতবার দেখা হয় বেস্ট পার্ট হচ্ছে আমাদের ছোটোবেলার সব গল্প করা। আর কতটা মজা করতাম। আমাদের সময় জন্মদিনটা একদম অন্যরকম হতো, মানে সবাই সবার বাড়ি যেতাম, আর অনেকটা কোয়ালিটি টাইম। তখন গিফটগুলো এত প্রায়োরিটি পেত না, প্রায়োরিটি পেত বন্ধুরা একসাথে হব, বাড়িতে আসবে সবাই স্কুলের পরে, আর সারা সন্ধে ধরে আমাদের বিভিন্ন রকম গল্প, খেলাধুলা, সন্ধেগুলো একদম অন্যরকম কাটতো। আর এখন জন্মদিনটা একদম আলাদা, কিন্তু ওই যে আনন্দটা এত বছর পরেও যখনই আমাদের মেমোরিতে আসে আমরা কিন্তু প্রচণ্ড মজা করি। ঠিক যেমন যতবার দেখা হয় একই গল্প আমাদের চলতে থাকে। এইরকম বন্ধুত্ব এখনকার দিনে সত্যি সত্যি খুব কম দেখা যায়, বা যোগাযোগও মানুষ খুব কম রাখে। দুর্দান্ত একটা ইভিনিং কাটালাম, বাড়ি চলে এসেছি, অনেক আর্লি চলে আসলাম। প্রচণ্ড গরম ছিল আজকে। একটা আমার ছোটোবেলার বন্ধু, তোমরা নিশ্চয়ই গ্লিমসেস দেখলে, ছোটোবেলা মানে অনেক ছোটোবেলার বন্ধু আর কি, সবাই মিলে একসাথে হয়ে ইন জেনারেল দেখা হয় না, সবাই সবার মতো করে ব্যস্ত।
ফাটাফাটি একটা সানডে কাটালাম। নেক্সট সানডে আসতে চলেছে আরও একটা মজাদার ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং অল মাই ভিডিওস। কিপ সাপোর্টিং, ডু সাবস্ক্রাইব ইফ নট ইয়েট ডান।